আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। হাওড়ার ডোমজুর বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত এলাকার একটি ক্লাব সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় বাঁকড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের। জলাতঙ্ক রোগ নির্মূল করতে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন উপলক্ষে বলাগড়ে বিশেষ কর্মসূচি। পঞ্চম বর্ষ ত্রিবেণী কুম্ভমেলার শেষ দিনে হলো শাহী স্নান। তার আগে নগর পরিক্রমা, শোভাযাত্রা সহ সাধু সন্তদের। শুধু হুগলি জেলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও রাজ্যের বাইরে থেকেও বহু ভক্তের সমাগম। হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কালীতলা তৃণমূল কার্যালয়ের মহিলা সদস্যদের উদ্যোগে নানান কর্মসূচি। আসছি বিস্তারিত খবরে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল হাওড়া বাঁকড়া এলাকার একটি ক্লাব সদস্যদের বিরুদ্ধে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় একটি ক্লাব সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডোমজুরের বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত এলাকার রাজীবপল্লীতে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর ওই এলাকায় 100 ফুট রাস্তা তৈরি হচ্ছিল। এতে গ্রামবাসীদের যাতায়াতের সুবিধা হবে, কিন্তু রাস্তা তৈরির সময় মাঝপথে কাজে বাধা দেয় ক্লাব সদস্যরা। তারা রাস্তা তৈরি নিয়ে আলোচনায় বসার কথা বলেন। শেখ জাহিন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আলোচনায় বসেও কোনো লাভ হয়নি। এদিন সকালে ক্লাব সদস্যরা সেখানে হাজির হন। সরকারি প্রকল্পে নির্মীয়মান রাস্তা জোর করে ভেঙে দিয়ে কাজ বন্ধ করে দেয়। বাসিন্দাদের আরো অভিযোগ, ক্লাবের সদস্যরা দলবল নিয়ে সেখানে হাজির হয়ে গন্ডগোল পাকায়। এ ব্যাপারে বাঁকড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। হামলার অভিযোগ অস্বীকার করেন ক্লাব সদস্য শেখ একরামুল। বলেন, কোনো ভাঙচুর করা হয়নি, তারা নিজেরা ভেঙে তাদের নামে দোষ চাপাচ্ছে। এই রাস্তা খেলার মাঠের ভেতর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, আর সেখানেই আপত্তি ক্লাব সদস্যদের। তারা প্রস্তাব দিয়েছিল খেলার মাঠের বাউন্ডারির পাশ দিয়ে রাস্তা তৈরি করা হোক, তাতে জমি ছেড়ে দিতে রাজি ছিল ক্লাব সদস্যরা, কিন্তু সেই প্রস্তাব মানা হয়নি। কি বলা হচ্ছে অভিযোগ করে শুনবো। আপনার নামে অভিযোগ, আপনি পঞ্চায়েতের কাজে বাধা দিয়েছেন, রাস্তা ভেঙে দিয়েছেন, কি বলবেন? ওটা পঞ্চায়েতের রাস্তা হচ্ছিল, আমি ওই 210-এর বুথ সভাপতি। তো ওটা পঞ্চায়েতের স্যাংশন হয়েছিল। তো পঞ্চায়েতে একবার আমাদের মিটিং হয়েছে। রাস্তাটা যতটা প্রয়োজন ততটাই হওয়ার কথা ছিল, হচ্ছিল, আমরা কোনো বাধা দিইনি। যখন 35-30 বছর ধরে আমাদের মাঠের ভিতরে একটা পাঁচিল দেওয়া আছে, তো পাঁচিলের ভেতর থেকে ওরা রাস্তা চাইছে, কিন্তু ওইটা আমরা ক্লাব থেকে বাধা দিয়েছি। ওই যে খেলার মাঠটাও তো সরকারি জায়গা। সরকারি জায়গা অবশ্যই, কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে 30 বছর ধরে একটা মাঠের বাউন্ডারি দেওয়া আছে, পাঁচিল দেওয়া, কিন্তু ওর ভিতর দিয়ে আমরা রাস্তা করতে দেবো না। বিকল্প রাস্তা আছে, ওরা ওইটা মেনে নিচ্ছে না। একটা গোডাউন আছে। আপনি নাকি জয়হিন্দ বাহিনীর সভাপতি? জয়হিন্দ বাহিনী না, বুথ সভাপতি। জয়হিন্দ বাহিনীর সভাপতি বললো, আবার বুথ সভাপতি। জয়হিন্দ বাহিনী। আপনার তৃণমূল লোকেরাই তো এই রাস্তাটা করছে। তৃণমূলের আমাদের কেউ পারমিশন দিইনি। আমাদের যে পঞ্চায়েতের দায়িত্ব আছে, সে কোনো রকম পারমিশন দিইনি। এটা গাজওয়ারি করে শেখ জাহিদ গাজওয়ারি করে এটা করছিল, সেটা আমরা ক্লাব থেকে বাধা দিয়েছি। আমরা মাঠের ভিতর থেকে কোনো রকম, এটা আমাদের খেলার মাঠ, আমরা খেলা। কিবা বলছেন ক্লাব সদস্যরা, শুনুন। হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি বলেন, মুখ্যমন্ত্রীর প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। সরকারি প্রকল্পে পঞ্চায়েতের মাধ্যমে কাজ চলছে। প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এখানে বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা নির্মাণ হচ্ছে। এ বিষয়ে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনবো। এখানটা লাথি ফাতি মেরে ভেঙে দিল,
আমাদের কথা হয়েছিল যে বসা হবে, বাস এই অবধি কথা হতে দেখি ওরা লাথি মেরে ভেঙে দিয়ে চলে গেল। তোমার এখানে নুরুল হুদা ও জহিন বাহিনীর সভাপতি কে? নুরুল হুদা, উনি ভেঙেছে? হ্যাঁ, ওনার ভাই এসে লাথি মেরে ভেঙে দিয়েছে। নুরুল হুদা ছিল, আনিসুল ছিল, সিদ্দিক ছিল, সবাই মিলে ফেলেছে। হ্যাঁ। ও সব তো টিএমসি করে। টিএমসি করলে কি হবে, গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। এটা তো সব একই দলের লোক। একই দলের লোক, কিন্তু তোলাবাজি তো সারা জীবন করে এসছে এখানে। আপনি এখানে এত যে ঘর রয়েছে, 60খানা ঘরে এরা ভাড়া তুলতো, তার প্রমাণও আছে আমার কাছে। তার প্রমাণ আছে, আমি অন ক্যামেরা দেখাচ্ছি। এখানে প্রধানের সইও আছে, এটা আমরা জমা দিয়েছিলাম, কারণ আমাদের দীর্ঘদিন ধরে এরা একটা অত্যাচার করতো। তাহলে এই যে তোলাবাজি করছে তা সত্ত্বেও ও জয়হিন্দ বাহিনীর সভাপতি বলছেন, এতদিন ওই সেটা দল সভাপতি করেছে, দল জানবে। এর আগেও তো একটা পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রজেক্ট, যা প্রতিটা বুথের উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা করে দিয়েছেন। সেই কাজ মিটিং করে পাড়ার মানুষরা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রায়োরিটি লিস্ট হয়ে টেন্ডার হয়েছে। টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে। যদি কোথাও আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ কেউ কোথাও বাধা সৃষ্টি করে, প্রশাসন নিশ্চিতভাবে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে এবং আমি অনুরোধ করব প্রশাসনের কাছে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব মনে হচ্ছে? একটা একদল চালু করেছে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে এক গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ পুলিশ প্রশাসনের। তারকেশ্বরে পরীক্ষার্থীকে সময় মতো কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ। শুরু হয়েছে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনই মানবিক পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। তারকেশ্বরের রামনারায়ণপুর হাই স্কুলের ছাত্র মিজানুর রহমানের পরীক্ষা কেন্দ্র ছিল তারকেশ্বর মহাবিদ্যালয়ে, কিন্তু কোনো কারণে তিনি আরামবাগ স্টেশনে এসে পড়েন এবং নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়েন। এই পরিস্থিতির কথা জানতে পেরে পুলিশ দ্রুত উদ্যোগ নেয়। সংশ্লিষ্ট কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং নিরাপদে তাকে তারকেশ্বর মহাবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের তৎপরতায় পরীক্ষার্থী সময় মতো পরীক্ষায় বসতে পারে। পরিবারের স্থানীয় মানুষজন পুলিশের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে পরীক্ষায় বসা নিশ্চিত করতে সর্বদা সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ। শুরু হয়েছে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চন্দননগর থানার পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন চন্দননগর থানার আইসি। রাজ্যে শুরু হয়েছে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যা চলবে আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন পরীক্ষার দ্বিতীয় দিন। জেলার বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবছর হুগলি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 39,946 জন। নতুন নিয়মে প্রথম ব্যাচের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীর সংখ্যা 36,623 জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে 15,429 জন এবং ছাত্রী 21,194 জন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় 5,765 জন বেশি। এবছর মেয়েদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় শিক্ষা মহলে তা বিশেষভাবে নজর কেড়েছে। জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 112টি। প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনো রকম অনিয়ম বা অসৎ উপায় অবলম্বনের ঘটনা না ঘটে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রবেশপথে তল্লাশিও চলছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে চন্দননগর পুলিশ কমিশনারেট বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। চন্দননগর থানার ভারপ্রাপ্ত আইসি প্রভাকর অধিকারী প্রথম দিন একটি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন। পাশাপাশি তিনিও তার সহকর্মীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করেন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করা যায়। কি জানা যাচ্ছে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শুনবো, প্লিজ। উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার চলছে। আজকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা রয়েছে।
ইংলিশ পরীক্ষা, বেশিরভাগই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভারতবর্ষের মধ্যে প্রথম এই পশ্চিমবঙ্গে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা ব্যবস্থা চালু করেছে। আগে যেমন মাল্টিপল চয়েস টাইপের OMR শিটে পরীক্ষা হয়েছে, আর এখন যে পরীক্ষাটা হচ্ছে 4th সেমিস্টার, এটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা। তো এটা একটা নতুনত্ব আছে সেমিস্টার ওয়াইজ পরীক্ষায়। ছাত্রছাত্রীরা অনেকাংশেই খুশি এতে, কারণ একসাথে তাদের চাপটা, আগে যেরকমভাবে একটা করে পরীক্ষা হতো, 11 পাস করার পর 12-এ একটা হতো উচ্চ মাধ্যমিক, অনেক প্রেশার পড়তো, অনেক বড় সিলেবাসের পরীক্ষা একবারে দিতে হতো। এখন কিন্তু 4 ভাগে তাদেরকে দিতে হচ্ছে, এতে ছাত্রছাত্রীরা খুশি। তো আমাদের জেলায় 56টি মূল পরীক্ষা কেন্দ্র এবং 56টি সাব ভেন্যু আছে। টোটাল আমাদের হুগলি জেলায় 112টি পরীক্ষা কেন্দ্রে এই 4th সেমিস্টারের পরীক্ষা চলছে। এখন সকাল 10টা থেকে 2:15 অবধি 3 ধরনের পরীক্ষা হচ্ছে। একটা হচ্ছে 4th সেমিস্টার যারা দিচ্ছে, একটা হচ্ছে সাপ্লিমেন্টারি দিচ্ছে আগের পরীক্ষার যারা, এবং আরেকটা হচ্ছে পুরনো সিলেবাসের, ওল্ড সিলেবাসের যারা অকৃতকার্য হয়েছিল তারাও এই সুযোগটা পাচ্ছে। এবং এই সব মিলিয়ে 3 ধরনের পরীক্ষা এখন চলছে। আজকে তার সেকেন্ড ডে হুগলি জেলায় খুব শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা চলছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। উচ্চ মাধ্যমিক 4th সেম এবং 3rd সেমেরও সাপ্লিমেন্ট এবং আরও কিছু পরীক্ষা আছে। আজকে দিনটা খুব টাফ, ছাত্রছাত্রীদের একটু সকাল থেকে মানে 9টার মধ্যে 10টা থেকে শুরু হবে, 2 ঘন্টা পরে আবার বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রাণী সম্পদ বিকাশ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন উপলক্ষে বলাগড়ে বিশেষ কর্মসূচি। প্রাণী সম্পদ বিকাশ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন উপলক্ষে বলাগড় ব্লকে এক বিশেষ সচেতনতামূলক ও জনস্বাস্থ্য কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার এই কর্মসূচির অংশ হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। বলাগড় ব্লক প্রাইমারি হেলথ সেন্টার সংলগ্ন এলাকা, বলাগড় থানা চত্বর এবং জিরাট কলোনি হাই স্কুলের পাশের এলাকায় সকাল থেকেই শুরু হয় টিকাকরণ কর্মসূচি। প্রাণী সম্পদ দফতরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট পদ্ধতি মেনেই পথকুকুর ও পোষ্য কুকুরদের টিকা প্রদান করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতন করা হয় এবং কুকুর কামড়ালে কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়। এই প্রসঙ্গে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিকরা কি জানাচ্ছেন শুনব। আজকে আমাদের যে বিশ্ব জলাতঙ্ক দিবস, আপনারা জানেন যে প্রত্যেক বছর 28শে সেপ্টেম্বর উদযাপন করা হয়, কিন্তু 28শে সেপ্টেম্বর আমাদের উদযাপন করা হয়েছিল এটা সার্বিকভাবে যে জেলার প্রোগ্রাম, সেই জেলার প্রোগ্রামে আজকে আমরা জিরাট কলোনি হাই স্কুলে আজকে আমরা বিশ্ব জলাতঙ্ক দিবসের একটা সেমিনার করছি। এই প্রোগ্রাম সকাল 9টা থেকে শুরু হয়েছে। পথ চলতি প্রায় 600 কুকুরকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, যাতে জলাতঙ্ক রোধের যে মাত্রা সেটা কমে এবং মানুষের যে আতঙ্ক সেটা কমে। এখন আমাদের প্রফেসর সাহেব এসছেন, ভাইস চ্যান্সেলর সাহেব, আমাদের ইউনিভার্সিটি অফ যে অ্যানিমাল হাজবেন্ডারি ইউনিভার্সিটি যে আছে, ওনার ভাইস চ্যান্সেলর সাহেব এসছে। উনি নিজের যে বক্তব্য রাখছেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে এই জলাতঙ্ক যে কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিরোধ করলে কিভাবে কি করতে হবে, সেগুলো সমস্ত একটা সেমিনার চলছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে,
আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। পঞ্চম বার্ষিক ত্রিবেণী কুম্ভ মেলায় নাগা সাধুদের আখড়া, নগর কীর্তন, শক্তিপীঠ পরিক্রমা, রুদ্রাভিষেক, মহাযজ্ঞ, গঙ্গা আরতি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরু হয়েছে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনই মানবিক পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। তারকেশ্বরের রামনারায়ণপুর হাই স্কুলের ছাত্র বেজানুর রহমানের পরীক্ষা কেন্দ্র ছিল তারকেশ্বর মহাবিদ্যালয়ে, কিন্তু কোনো কারণে তিনি আরামবাগ স্টেশনে এসে পড়েন এবং নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়েন। এই পরিস্থিতির কথা জানতে পেরে পুলিশ দ্রুত উদ্যোগ নেয়। সংশ্লিষ্ট কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং নিরাপদে তাকে তারকেশ্বর মহাবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের তৎপরতায় পরীক্ষার্থী সময় মতো পরীক্ষায় বসতে পারে। পরিবারের স্থানীয় মানুষজন পুলিশের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে পরীক্ষায় বসা নিশ্চিত করতে সর্বদা সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদ দিয়ে ঘরে যান, বাল বাচ্চা আশীর্বাদ দেওয়ার জন্য তোমরা আসুন, আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে যান। জয় শ্রী মহাকাল, ওম নমো নারায়ণ। আমার বাইক নিয়ে আমি দু একটা পাঠিয়ে দিব, ভালোটা পাঠিয়ে দেব। আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? তাহলে আমি যতক্ষণ পারবো ততক্ষণই একবার
তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ। 12 ফেব্রুয়ারি হুগলির সার্কিট হাউসে জেলা শাসক ও IAS এর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয় এই দিন। 12 ফেব্রুয়ারি 2026 তারিখে হুগলির সার্কিট হাউসে জেলা শাসক খুরশিদ আলী সভাপতিত্বে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। বৈঠকে অতিরিক্ত জেলা শাসকগণ, সমস্ত মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিক সহ জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের প্রধান লক্ষ্য ছিল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা এবং সেগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। বিশেষভাবে যে প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেগুলি হল আমাদের পাড়া আমাদের সমাধান, স্থানীয় স্তরে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান প্রদানের উদ্যোগ, পথশ্রী, বাংলার বাড়ি, বিভিন্ন বৃত্তি প্রকল্প, ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা সহ আরও সরকারি প্রকল্পগুলি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় বলেই খবর। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। মহারাষ্ট্রে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল CV আনন্দ বোস। মহারাষ্ট্রে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল CV আনন্দ বোস। এই দিন হাওড়া স্টেশন থেকে তিনি পূর্বা এক্সপ্রেসে চড়ে আলিগড়ের উদ্দেশ্যে রওনা দেন। তিনি বলেন, তদন্তকারী সংস্থার তদন্ত করা উচিত যাতে সত্যটা বেরিয়ে আসে। And controversy is broken over, broken out. What will you say, sir? The investigating agencies investigate it and find out the truth. Sir, দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। হুগলি জেলার ত্রিবেণী কুম্ভ মেলার শেষ দিনে অনুষ্ঠিত হলো শাহী স্নান। অন্যান্য বছরের তুলনায় এই বছর লোক সংখ্যা ছিল অনেকটাই কম। অনুষ্ঠিত হয় শোভাযাত্রাও। হুগলি জেলার ত্রিবেণী কুম্ভ মেলার আজ ছিল শেষ দিন। এবছর এই মেলা পঞ্চম বছরে পদার্পণ করেছে। বিগত 4 বছরের থেকে এবছর লোক সংখ্যা অনেকটাই কম ছিল। শেষ দিনে ছিল শাহী স্নান। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণেই একদিন কমিয়ে দেওয়া হয়েছে এই কুম্ভ মেলা। ত্রিবেণী ফুটবল মাঠ থেকে এক নগর পরিক্রমা শুরু হয় এদিন সকালে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাধু সন্ত থেকে ভক্তরা। সেই শোভাযাত্রা ত্রিবেণী কালীতলা রঘু ডাকাতের কালী মন্দির হয়ে শেষে সপ্তর্ষি গঙ্গার ঘাটে সাধুরা স্নান করেন। তারপর হাজার হাজার ভক্ত এই গঙ্গায় স্নান করেন। শুধু ত্রিবেণী বা জেলা নয়, বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য থেকেও বহু মানুষ এই ত্রিবেণীর কুম্ভ মেলায় এসেছেন বলে জানা গিয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025, 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি,
সেতি ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। গোলাবাড়ি থানার ট্যান্ডেল বাগান এলাকার নিকাশি নালা থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ঘটনা খুন নাকি অন্য কিছু, তদন্তে পুলিশ। হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত ট্যান্ডেল বাগান এলাকার একটি নিকাশি নালা থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। নিকাশি নালার মধ্যে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম আমান গুপ্তা, বছর 22। ওই যুবকের বাড়ি মধ্য হাওড়ায়। মৃত যুবক সুরেন্দ্রনাথ কলেজের 2য় বর্ষের ছাত্র বলেও জানা গিয়েছে। পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন বলেও জানা যায়। ব্যক্তিগত কিছু কাজে গোলাবাড়ি এলাকায় গিয়েছিল ওই যুবক। পুলিশ জানিয়েছে, যুবকের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনের জামাকাপড় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। হাওড়া সিটি পুলিশের এক কর্তা জানান, দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত যুবকের দাদা দিলীপ কুমার গুপ্তা বলেন, ভাইয়ের সঙ্গে কারো কোনো ঝামেলা ছিল না, কিন্তু তাদের অনুমান তাদের ভাইকে খুন করা হয়েছে। পুলিশ এর সঠিক তদন্ত করুক। যুবকের মৃত্যুর ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর হাওড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধকারীরা সেই অবরোধ উঠিয়ে নেয়। दोस्त लोग से सुने हैं कि मतलब कोई ला के यहाँ पे फेंक दिया या कहीं पे मार दिया होगा, यहाँ पे ला के फेंक दिया। बस पुलिस के चाहते हैं कि मतलब अच्छा से इन्वेस्टिगेशन करे और दोषी पकड़ा जाए। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। হুগলি জেলা কংগ্রেস কমিটির তত্ত্বাবধানে BLO 2 সম্মেলন চন্দননগর নৃত্য গোপাল স্মৃতি মন্দিরে। সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচন হতে পারে আর মাত্র 2 মাস বাদেই। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের শাসক ও বিরোধী দলগুলি। রাজ্যে এবার 295টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। কারো সঙ্গে জোটে থাকবে না কংগ্রেস। ঘোষণা অনুযায়ী চিন্তাধারা নিয়েই এগোচ্ছে রাজ্য কংগ্রেস। এই দিন চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দিরের সভাকক্ষে জেলা কংগ্রেসের ডাকে BLO 2 সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই দিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলনেতা গোলাম আহমেদ মীর। এছাড়াও ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, রাজ্য কংগ্রেস সম্পাদক মইনুল হক সহ জেলার কংগ্রেস নেতৃত্ব। এই দিনের সভায় মূলত বুথ লেভেলের এজেন্টদের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কি বলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোলাম আহমেদ মীর ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, শুনবো। বাংলার উন্নতি কিভাবে হবে তা নিয়ে আমাদের মূল বক্তব্য থাকবে এবং সময়ের দাবি অনুযায়ী আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়েছি এবং পশ্চিমবাংলার উন্নতি করতে গেলে কংগ্রেসের জামানা, অন্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন তাদের জামানা, এইগুলো মানুষ কম্পেয়ার করবে এবং আমাদের বক্তব্য থাকবে পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট। কংগ্রেস কর্মীদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে যে আপনারা যখন একলা লড়ার কথা বলছেন, এটাতে মানে কতটা সাকসেস আশা করুন। আমি আপনাকে আজ একটা কথা বলব, বাংলায় কংগ্রেস যখন ছিল তখন এখনো পর্যন্ত পশ্চিমবাংলার যত নিশান দেখবেন উন্নয়নে সেটা কংগ্রেস। তারপর থেকে আর আপনি খুঁজে পাবেন না 5টা 10টার বেশি আর কোনো নিশান আছে বলে। আপনারা নিজেরাই রিভিউ করুন। আমি তো বললাম কংগ্রেস হলে আজকে
এই হুগলি এবং বর্ধমানের সবথেকে বেশি আলু গুণগত মানের উৎপন্ন হওয়ার যে জায়গা, সেইখানে আলু চাষিরাই চিপস খাচ্ছেন অন্য রাজ্যে তৈরি করা। এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হলো। নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব রাজ্যের, তাকে নির্বাচন কমিশন দিল্লিতে তলব করেছে, কি বলবেন? এ তো প্রশাসনিক প্রক্রিয়া, নির্বাচন কর্মপদ্ধতির একটি অংশ। এ ব্যাপারে কিছু বলা আছে। তিনি বাংলাদেশের ভোট নিয়ে কি বলবেন? তারেক রহমান, আমি চাইব গণতান্ত্রিক পরিবেশ যে কোনো রাষ্ট্রের থাকা উচিত। আমাদের অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। শিব চতুর্দশী উপলক্ষে প্রাচীন কৃষি ও শিল্প মেলা শ্রীরামপুরে। 130 বছরের এই মেলার শুভ সূচনা করলেন সস্ত্রীক হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ। শিব চতুর্দশী উপলক্ষে প্রাচীন কৃষি ও শিল্প মেলা শ্রীরামপুরে শুরু হলো। 130 বছরের এই মেলার শুভ সূচনা করলেন হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ। সাথে ছিলেন রাজ্যপালের স্ত্রী মৈত্রী ঘোষ। 1897 সালে বাবু ক্ষেত্রমোহন শাহ এই শিবশঙ্কর জিউ কৃষি, কলা, শিল্প প্রদর্শনী ও মেলা চালু করেন। কৃষি শিক্ষা, উচ্চ ফলনযুক্ত কৃষির সম্প্রসারণ, ধর্মীয় কাহিনী পুতুলের মাধ্যমে উপস্থাপিত করাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। এই প্রাচীন মেলাকে ধরে রেখেছেন ক্ষেত্রমোহন শাহের বংশধর উত্তম কুমার শাহ। শুক্রবার মেলা সূচনার কালে উপস্থিত ছিলেন স্বামী আনন্দ মহারাজ সহ বিশিষ্টজনেরা। রাজ্যপাল প্রাচীন এই মেলা শ্রীরামপুরের গৌরব বলেই উল্লেখ করেন এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। এটা শুধু শ্রীরামপুরের গৌরব না, এটা বাংলার গৌরব। অনেক কাজের মধ্যে থেকেও যখন এখান থেকে আমার কাছে ইনভিটেশনটা গেল, আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করেছি। তার কারণ এই সমস্ত মেলাগুলোকে আমরা যারা একটু উচ্চ পদে আসার সুযোগ পেয়েছি, আমরা যদি এটাকে উৎসাহিত না করি তাহলে অত্যন্ত অন্যায় হবে। আমি এই পরিবারের সকলকে আমার গভীর শ্রদ্ধা জানাই। আশা করি এই মেলা সাধারণ মানুষের আরো দৃষ্টি আকর্ষণ করবে, আশেপাশে জেলা থেকে আসবে। এই জেলা তো ঐতিহ্যশালী জেলা। 150 বছর আগে এই জেলা থেকেই তো বন্দে মাতরম এখান থেকে ধ্বনিত হয়েছিল। এই জেলা থেকেই তো শ্রীরামপুর কলেজ কত ভালো ভালো ছাত্রছাত্রী তৈরি করেছে। এই জেলা একটা সময় ডেনমার্কের অধীনে ছিল, পরবর্তীকালে ইংল্যান্ডের অধীনে যায়। হুগলি এমন একটা জেলা, আমি অনেককে বলি, হরিয়ানা বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যে ভারতবর্ষের মধ্যে খুব কম জেলা আছে যার একদম হিস্ট্রি আছে। ব্যান্ডেল পর্তুগিজদের, চুচুড়া ডাচদের, চন্দননগর ফ্রেঞ্চদের, শ্রীরামপুর ডেনমার্ক, পরবর্তীকালে ইংল্যান্ড, এতগুলো কলোনিয়াল পাওয়ার একটা ছোট্ট জেলাতে এসেছিল। এটা কিন্তু বিরাট ব্যাপার। এবার এখানকার মানুষেরা, শ্রীরামপুরের এবং হুগলির মানুষেরা যত এক্সপ্লয়টেশনই হোক না কেন, অস্বীকার করার কোনো উপায় নেই। পশ্চিম দুনিয়ার সঙ্গে আমাদের যোগাযোগের ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েও অনেকভাবে উন্নত হয়েছি। তো এই মেলা যাতে আরো ভালোভাবে হয়, মন্দির যাতে আরো লেডি গভর্নর বলেছেন তার সংস্কারের জন্য, এই পুরনো বাড়ি যতটা সম্ভব সংস্কার যাতে করা যায়, তার জন্য আমি হরিয়ানার গভর্নর হিসেবে কিছু দান করতে চাই। সেটা আমাকে উত্তমবাবু বললেন যে অ্যানাউন্স করবেন না, আমাদের এখানে যারা বিশিষ্ট মানুষেরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে। তবে আমি এটাকে সৌভাগ্য বলে মনে করব, এই পরিবার যদি আমার দান গ্রহণ করে,
আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দীঘার জগন্নাথ ধামের ভক্তদের প্রতি স্বাগত জানিয়ে ত্রিবেণীতে শোভাযাত্রা করল বাঁশবেড়িয়া পৌরসভা। হুগলি জেলার ত্রিবেণীতে অনুষ্ঠিত কুম্ভ মেলায় হাজার হাজার ভক্ত ও সাধু সন্তরা এসেছেন। ঠিক অন্যদিকেই দীঘার জগন্নাথ মন্দির থেকে আসা সমস্ত ভক্তদের প্রতি শ্রদ্ধা ও সম্মান এবং শুভেচ্ছা ভালোবাসা জানানোর জন্য বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয় ত্রিবেণীতে। শোভাযাত্রা সপ্তর্ষি গঙ্গার ঘাট থেকে শুরু হয়ে ত্রিবেণী কালীতলা রঘু ডাকাতের কালী মন্দিরে গিয়ে শেষ হয়। এই দিন উপস্থিত ছিলেন ওই এলাকার বিভিন্ন মন্দির, আশ্রম, মঠের একাধিক মহারাজ সহ বাঁশবেড়িয়া পৌরসভার একাধিক কাউন্সিলর এবং এলাকার বহু মানুষ। কীর্তনের তালে ও নৃত্যের তালে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করা হয়। সবশেষে বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি কি জানান শুনবো। উপরে 1.5 কোটির উপরে দর্শক ইতিমধ্যে এবং পুণ্যার্থী সমবেত হয়েছেন। সেই আনন্দ অনুষ্ঠান বাংলার বুকে শ্রী শ্রী জগন্নাথ ধামের এত মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে আজকে বাঁশবেড়িয়া পৌরসভার উদ্যোগে আমরা বাঁশবেড়িয়া পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দরা এবং গৌরীয় মঠের ভক্তবৃন্দরা সকলে মিলে এবং বাঁশবেড়িয়া পৌরসভার সমস্ত সাধারণ নাগরিকের আনন্দ উৎসাহকে কেন্দ্র করে একটি শোভাযাত্রা মহাকুম্ভ যে অনুষ্ঠিত হচ্ছে ত্রিবেণীতে 2026-এ সেই সপ্তর্ষি ঘাট থেকে আমাদের ঐতিহ্যমণ্ডিত ডাকাতি কালীবাড়ির মায়ের মন্দির পর্যন্ত আজকে অনুষ্ঠিত হলো। সেই রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাঘা যতীন মাঠ সংলগ্ন কালীতলা তৃণমূল কার্যালয়ের মহিলা সদস্যদের বিভিন্ন কর্মসূচির আয়োজন। রাজনীতির সঙ্গে সঙ্গে শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার আয়োজন করা হয়। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাঘা যতীন মাঠ সংলগ্ন বাঘা যতীন কালীতলা তৃণমূল কার্যালয়ের মহিলা সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছিল। রাজনীতির সঙ্গে সঙ্গে শরীর মনকে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজন রয়েছে, সেই কথা মাথায় রেখেই এই দিন পাসিং বল, চোখ বেঁধে হাড়ি ফাটানো সহ উইকেট বল ছোড়া সহ নানান খেলা ছিল এই কর্মসূচির অঙ্গ। স্থানীয় তৃণমূল নেতা তথা সমাজসেবী গোপাল হালদারের উদ্যোগে এই কর্মসূচি সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন 2 সভাপতি দিলীপ দাস ও দেবব্রত বিশ্বাস। এছাড়াও ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার CIC স্বাস্থ্য জয়দেব অধিকারী। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। তারা বক্তব্য রাখেন। পরে এই দিনের এই কর্মসূচি সম্পর্কে গোপাল হালদার কি জানান শুনব। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের যে বৃদ্ধি করেছে এবং 500 টাকা বেড়েছে, 1000 টাকা থেকে 1500 টাকা হয়েছে, সেই আনন্দে আমাদের 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সকল মা বোনেরা তারা দিদিকে মানে সম্বোধনা জানার জন্য, অভিনন্দন জানানো খেলাধুলার আয়োজন করেছিল। তাতে ছিল মেয়েদের পাসিং বল, মেয়েদের উইকেট টিপ, মেয়েদের মিউজিক্যাল চেয়ার, মেয়েদের হাড়ি ফাটানো, নানান কর্মসূচি ছিল। এবারে বাজেটে সেটা উনি ঘোষিত করেছিলেন যে 1200টা 1700 এবং 1000টা 1500 বরাদ্দ দেওয়া হয়েছে এবং যেদিনকে উনি ঘোষণা করেছিলেন তার পরের দিন থেকেই কিন্তু যারা পেতেন তাদের অ্যাকাউন্টে সেই টাকাটা হিট করেছে। তার জন্য এই অঞ্চলের সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দদের নিয়ে আজকে এই পার্টি অফিস থেকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম তাদের খেলার মধ্য দিয়ে এবং কুচকাট প্রোগ্রাম এবং আনন্দ, তার সাথে সাথে পিকনিক, খুব সুন্দর। এই জন্যই আমি বলছি যে এটা বিরল অনুষ্ঠান। এই যে আমাদের সামাজিক কিছু সাধারণ মানুষকে নিয়ে এবং পার্টির সদস্যদের নিয়ে এমনি খুব কমই অন্যান্য ওয়ার্ডে এমনি প্রোগ্রাম দেখা যায়। 15 নম্বর ওয়ার্ডের এখানে গোপালদার উদ্যোগে 15 নম্বর ওয়ার্ডের সম্পাদক হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের গোপালদার উদ্যোগে এখানে সন্ধ্যাবেলায় এই ওয়ার্ডের মা বোনেদের নিয়ে সকলকে নিয়ে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে। সাথে বিভিন্ন ধরনের ইভেন্টের যে উদ্যোগ নিয়েছে তাদের সবাইকে আমি, যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। পুরী থেকে আমি সুমন্ত মিত্র বলছি। আমি দীপান্বিতা দাস।
আমাদের সামনের প্রোগ্রাম যে প্লাস্টিক বর্জন, এই প্লাস্টিক বর্জন মাধ্যমে আজকে আমরা পৃথিবীর সামনে বা জনসাধারণের সামনে আমরা তুলে ধরতে চাই যে প্লাস্টিককে আমাদের জীবনে কত রকমের সমস্যার সৃষ্টি করছে, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। সেই জায়গায় আমরা এই 15 তারিখ থেকে আমরা শুরু করছি যে প্লাস্টিকটা আমরা নেব এবং সেটা আমরা রিসাইক্লিংয়ে পাঠাবো এবং তার জায়গায় আমরা জনসাধারণের হাতে রেশন তুলে দিতে চাইছি। এরপরে এর সঙ্গে আমরা জুট ব্যাগটাকেও নিয়ে আসছি, যে প্লাস্টিকের বদলে জুট ব্যাগের প্রচলনটাকে আমরা বাড়াতে চাইছি। এবং আমরা চাই আপনারাও আমাদের সঙ্গে থাকুন, সবাই আসুন। নমস্কার। 28-14-40 এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।